আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যে বান্দারা আমাকে ভয় করে, যে বান্দারা আমাকে ভয় করে চলে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেসব বান্দাদের সব সমস্যার সমাধান বার করে দিই। আর এমন জায়গা থেকে আমি রুজির ব্যবস্থা করে দিই যা কখনো তারা কল্পনাও করতে পারে না। সুবহানাল্লাহ। ভাই আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যে বান্দারা আমাকে ভয় করে এই দুনিয়াতে চলে, তাদের সব সমস্যার সমাধান আমি বার করে দিই। আর তাদের রুজির ব্যবস্থা আমি এমনভাবে করে দিই যা কখনো তারা কল্পনাও করতে পারে না। আজকে আমরা রুজির চিন্তা করি, আজ আমরা সফলতার কথা ভাবি, কিন্তু সফলতা আর রুজির একমাত্র মালিক হচ্ছে আল্লাহ। আমরা রুজির জন্য সব জায়গায় ছুটি, সফলতার জন্য সব জায়গায় ছুটি, যেখানে ছুটার দরকার সেখানে আমরা ছুটি না। আমরা সফল হওয়ার জন্য সবার কাছে যাই, এখানে ওখানে সেখানে সব জায়গায় যাই, সব জায়গায় চাই, কিন্তু যেখানে চাওয়ার কথা সেখানে আমরা চাই না। ভাই, শোনাচ্ছিলাম যে কথা, সফলতার কথা। সফলতার প্রথম ধাপ হচ্ছে তাকওয়া করা। সফলতার প্রথম ধাপ হচ্ছে তাকওয়া, আল্লাহকে ভয় করা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যে বান্দা আমাকে ভয় করে, আমাকে ভয় করে গুনাহ ছেড়ে দেয়, যে বান্দা আমাকে ভয় করে হারাম ছেড়ে দেয়, মিথ্যা ছেড়ে দেয়, তওবা করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার সফলতার রাস্তা খুলে দিই। যে বান্দা আমাকে ভয় করে, আমাকে ভয় করে, যে বান্দা আমার হুকুমকে পালন করে, আমার হুকুমের মধ্যে চলে, নামাজ পড়ে, রোজা করে, আমার হুকুম মেনে চলে দুনিয়াতে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার যদি সফলতার একটা রাস্তা যদি বন্ধ হয়ে থাকে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আরো হাজার হাজার রাস্তা খুলে দিই। সফলতার মালিক হচ্ছে আল্লাহ। ভাই ও বোনেরা, আজকে আমরা সবাই সফল হতে চাই। কেউ পড়াশোনায় সফল হতে চায়, কেউ চাকরিতে সফল হতে চায়, কেউ ব্যবসায় সফল হতে চায়, কেউ দুনিয়া ও আখিরাতে সফল হতে চায়। কিন্তু সফলতার চাবিকাঠি একমাত্র কার হাতে? আল্লাহর হাতে। চাইলে কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে। ভাই, সফল হওয়ার জন্য চেষ্টা করতে হবে। মানুষের উপরে সফল হওয়ার জন্য মানুষের উপরে নির্ভর করা যাবে না, আপনার যোগ্যতার উপরে নির্ভর করা যাবে না। নির্ভর যদি করতে হয় তাহলে আল্লাহর কাছে করতে হবে।